অসৎ এজেন্সির যোগসাজশে শত শত বাংলাদেশিকে ভুয়া ভিসার ফাঁদে ফেলেছে দালাল চক্র। ভাগ্যের উন্নয়নে সৌদিতে গিয়ে এখন দিশেহারা অনেক বাংলাদেশি। অভিযোগ রয়েছে অনেক দালাল 15 মাসের আকামা দেওয়ার কথা বলে 3 মাসের ভ্রমণ ভিসায় প্রবাসীদের সৌদি আরবে নিয়ে যান। এরপর কোনো একটি অস্থায়ী কাজে যুক্ত করে সব যোগাযোগ বন্ধ করে দেন তারা। ফলে 3 মাস পর এসব শ্রমিক অবৈধ হয়ে পড়েন। ভিসা প্রতারণার আরও অনেক ধরন রয়েছে। কোম্পানির পরিবর্তে ব্যক্তিগত ভিসায় যারা সৌদিতে যান তাদেরও ভুগতে হয়। সৌদি আরবে আমাদের বাংলাদেশের সুনাম আছে। আমাদের বাংলাদেশিরা এখানে খুবই দক্ষতার সাথে বিভিন্ন কোম্পানির যে অবস্থান করে নিচ্ছে, বাংলাদেশের এখন লেবার মার্কেট এখানে একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। বর্তমানে যারা দেশ থেকে আসতেছেন, আমার অনুরোধ থাকবে আপনারা যাচাই বাছাই করে আসবেন। আপনারা যারা আসেন কোনো কাজ শিখতে আসেন, টেকনিশিয়ান হিসেবে আসেন, সৌদি আরবে ভালো কাজ জানেন, আপনার স্যালারি ভালো, স্বল্প মূল্যে যেভাবে নিয়ে আসতে পারি এবং মার্কেটটা আমরা অগ্রগতি করতেছি আস্তে আস্তে ইনশাল্লাহ। অসৎ এজেন্সির প্রতারণায় সৌদিতে গিয়ে বিপাকে পড়েছেন শত শত বাংলাদেশি। আর এদিকে ভিসা জটিলতাতে অবৈধ হয়ে দিশে হারা হয়েছেন অনেকেই। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সৌদি আরব থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফেরুজ। ফেরুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর প্রবাস সংবাদে। ফেরুজ, জানাবেন ঠিক কি কারণে বিপাকে শত শত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি দূতাবাস থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে কিছু রিক্রুটিং এজেন্সির কারণে শত শত প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে এসে বেকারত্বের জীবনযাপন করছে। এখানে নিয়ে এসে 3 মাসে কিছু লোককে দিচ্ছে, আবার কিছু লোককে তাদেরকে নিয়ে এসে বসে রাখতেছে বাসার মধ্যে। খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছুই তারা পাচ্ছে না। তাদের অভিযোগ তারা যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসছে তাদেরকে ভালো ভালো কাজ দেওয়ার কথা ছিল, বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল এবং কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে এসে একটা রুমের মধ্যে বন্দি রাখছে। রুমের মধ্যে আপনারা জানেন যে একটা রুমের মধ্যে যেখানে 4 জন কি 6 জন থাকার কথা, সেখানে 20 থেকে 30 জন প্রবাসী বাংলাদেশিকে রাখা হচ্ছে। মূলত আমরা প্রবাসীদের সাথে কথা বলে জানতে পারছি বাংলাদেশের কিছু রিক্রুটিং এজেন্সি তাদের লোভের কারণে, তারা আর্থিক লাভবানের কারণে বাংলাদেশি যারা বেকারত্ব তারা জীবনযাপন করতেছে, শিক্ষিত অশিক্ষিত থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে এখানে নিয়ে আসতে হচ্ছে। বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টের, পেট্রোল পাম্প থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো জায়গায় চাকরি দেওয়া না করে। তো এইগুলা হচ্ছে আমাদের কিছু বাংলাদেশি এখানকার যারা সৌদি আরবে কাজ করে সেরকম কিছু বাংলাদেশি দালাল আর বাংলাদেশের যারা। ফেরুজ, আপনাকে ধন্যবাদ।